বুবু আইবা, বুবু আইবা রে, আইসা আপা ক্ষমতা পাইবা না, আপা আইবা রে, আফির আইসা ক্ষমতা পাইবা না। তোমার দলের যত লোক ছিল লয় করে তারা পালা গেল। যখন ঠিক কিনা? তোমার দলের যত মানুষ ছিল কোথায় তারা পালাইয়া গেল, তুমি রইলে মামুর দেশেতে। আফাই আইবা, তুমি আইবা রে, আইসা দেশে ক্ষমতা পাইবে না। তোমার দলের লোক গুণী যত ছিল ডুব দিয়া সবাই পালাইয়া গেল। তোমার দলের লোক ছিল কোথায় তারা পালাইয়া গেল, তুমি রইলে মামুর দেশেতে। বুবু আইবা, বুবু আইবা রে, আইসা তুমি ক্ষমতা পাইবে না। সিল্লেকন ঠিক কিনে? বাহ, বিগত সরকার কেউ পলা নাই, আর তোমরা পলা গেলা নিচ্ছ আমাদের। আমি এক টাঙ্গাইলে মাহফিলে গেছি, এখন এক নেতা এদিক দেখান এনে তাফসির কালকে হবে, আজকে ওয়াজ হোক। টাঙ্গাইল গেছে, এক নেতা এসে জড়া ধরে শিখু, হুজুর দোয়া করেন। কম কি আমি জানি বাড়ি ফিরতে পারি, কম দোয়া আমার ভিতর থেকে বের হচ্ছে না। কয়েকে একদম 16 বছর ওয়াজ করবে দিছে। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানান। সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা তোমরা বানাবে দাও নাই, জোর করে ভোট ছিঁড়ে নিয়েছে। কথা বল, জোর করে কাটিয়ে নিয়ে গেছে। এই যে আমাদের সোনামণিরা, আমাদের ভবিষ্যৎ, যাদের বয়স 15 থেকে 20 বছর অথবা 25 বছর, ওরা জানে যে ভোট মানে মারিয়ে ছিঁড়ে কাটিয়েছে। স্বাধীন একটা ভোট দিয়ে একারে দেখাও নাই, এরা শিখে গেছে মারামারি আর কাটাকাটি। ভোট মানে কাটিয়ে দেওয়া। হ্যাঁ, ভোট যে একটা ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ তে জোরে কর। এরা তো এটা জানে না। তুমি 16 বছর এতে শিখে তুই গেছো। এই তো চাচা আমার ওয়াজ বাড়া দিল। ঠিক, আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিবের গেছে লাঠি হাতে নিয়ে, যে কখন মরি দেখ টাকা চেয়ারা কি একবারে খারাপ নাকি? দুজন একসাথে যাকে দুজন চলে যেতে, ধরেন ধরেন ধরেন, ইলেকশন যেতেছে। এদিক তাকান। আমার এলাকার একটা মুরব্বী যাচ্ছে হলো ভোট দেওয়ার জন্য, যা গেছে ভোট কাউন্টারে গেছে। কয় চাচা তোমার ভোট হয়েছে? কয় কও কি বাপু, জীবনের শেষ একটা ভোট দুবার হে ভোট হয়ে গেল। কয় চাচা খালি তোমার ভোট হয় নাই কে? চাষিকে কয়েন, চাষির ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার চাষি মা না 6 মাস আগে মরে গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলেন না। এই কয় লোকটা চিকুর শুরু করে দিছি। এখন পুলিশ বাসি ভু করতেছে, এই চাচা কি হয়েছে? চাচা কত করে চিকু? না বাবা, এই বিচার তুমি করতে পারবে না। কেন? আমরা আইনের লোক, আমরা বিচার করবার লোকই আইছি। ন্যায় বিচার করবো, আইনের আওতা নিয়ে যাবো। বাবা আসলে শোনো, তোমরাই বিচার করো যে তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? সব পুলিশ লাখে রোমান লেখালে হরি হুমর পায় না। 16টা বছর ভোট দিবে দেয় নাই, জোরাজোরি করছে। এরপরে সেটাই ধরা পড়ে, সেটি হলো 3000 কোটি টাকা, 4000 কোটি টাকা, কোটি কোটি টাকা চুরি করছে। ওই টাকা কি তোর বাপের? ওই টাকা কি তোর বাপের? যেটাই ধরা পড়তেছে সেইটাই। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হর বাবার দেশ 41 সাল পর্যন্ত
একটা রোড ম্যাপ দিয়ে দিছে, 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, দুইটা পুইটা খাচ্ছে খালি, আর মানুষে বলছে খেলা হবে, খেলা হবে, না না খেলা হবে বলছে। পাবলিক এই কথা শুনিয়ে তৃতীয় হয়ে গেছে। পাবলিক যখন খেলা করার লেগে যখন রেডি হয়েছে, টাকা দিয়েছে মাঠে পেল আর নাই। আবার সেই পেলার পলাইছে দাড়ি কাটিয়ে পলাইছে, কথা কর। আচ্ছা, এই যে জামাত বিএনপির উপরে যে সিরিনি অভিযান করছে, বেশিরভাগ জামাতে, বিএনপির উপরে নির্যাতন কম করে নাই, জামাতে সিরিনি অভিযান করছে। এর মানে হলো সিরিনি অভিযান বোঝেন তো, মাথায় সিরিনি নিয়ে যেমন করে উকুনটাই নেড়াই করে, কথা কর। ঠিক জামাত ইসলামকে নিধন করার জন্য, শেষ করার জন্য এইরকম সিরিনি অভিযান করছে। আপনারা কি বলতে পারবেন জামাতের একটা নেতা দাড়ি মারি কাটে পলাইছে? আর তোকে ঠেলা জোরেই নেই, খেলা করবেরই যায় না, কে দাড়ি কেটে চলে গেছাও, পলান নিছিলে ধরা পড়ে গেলে, তাহলে বোঝা গেল তোদের দাড়ি, তোকার দাড়ি ঠিক আছে, তোকার ও দাড়ি পাতা ছাগলের মুহিও আছে। হ্যাঁ, একটু ঠেলা দেখছে, দাড়ি কাটছে, কাউনা নামাজ পড়ি না, না না আমি লেখের লোক নামাজ পড়ে, ইহুদি রেখে নামাজ পড়ে না, তোদের নামাজ আর তোদের দাড়ি ইহুদিদের মতো দাড়ি, কথা কয় না, কথা কয় না। একটু ঠেলা সরে নাই, দাড়ি কাটছিস, তার প্রমাণ তো দরবেশ বাবা করে গেল, কথা কর। আবার কত লোক দাড়ি রাখে নাই, এখন পলা যায় দাড়ি রেখে ব্যান চালাচ্ছে, হ্যাঁ আমরা ওখানে দেখি না, থাক থাক ব্যান চালা, দাড়ি রাখ, এখন আমাদের লেবাস ধরছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডাক্তার ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যে নির্বাচিত সরকার আসবে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, থাক। না আর দেওয়া লাগবে না, বাদ যাবার পারবেন না, পারবনি না, খারাপ হয় না তো সামনে। আচ্ছা, আওয়ামী লীগের সময় কি আমরা কথা কই নাই? কে আমরা কি মার ছেড়ে চলে গেছি? আওয়ামী লীগের সময় আসিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, যতদিন আল্লাহ হায়াত দিবে ইনশাআল্লাহ। আর ওরাই থাকবে না, সামনে দেরি করেন, দেখেন কি হয়। আমি কি শিখেছি? আমি বলতেছি দোয়া নিউজ পড়তে থাকো, তাহলে নির্বাচিত সরকার আসবে কন আসলে, তাহলে ইটের ডেল দিছেও না, পাথরের ডেল খাওয়া লাগবে, থাকো। তো হপ পালিয়ে যাচ্ছে। আমার বাইরে, আমার মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত বাদন শুনতে হবে। ও বাজার, আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ কোরআন নাযিল করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, সূরা আর রহমান আল্লাহ নাযিল করেছে, এই সূরাটা তোমরা কি কোনো জায়গা পড়তে পারবে? নবীর কোন সাহাবী বাদান পড়তে চায় না। আব্দুল ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে গো নবীজি, এই আয়াতটা আমি পড়ব। এবার আব্দুল ইবনে মাসউদ কাবারা চত্বরে বাদান চলে গেলেন। পাশেই বাদান আবু জেহেল বাদান বৈঠক করতেছে, বাদান আমার নবীকে কিভাবে মারা যায় এরকম চিন্তা ভাবনা করতেছে। ওই জায়গা আপনার আব্দুল ইবনে মাসউদ যাইয়া বাদান কোরআন পড়তেছে, আল্লামাহুল বায়ান। যখন চোখ বন্ধ করে কোরআন তিলাওয়াত করতেছে, আবু জেহেলের ছেলেরা বলতেছে, নেতা সাহেব একটু অনুমতি দেন, দেখেন আমরা এই জায়গা বৈঠক করতেছে আর ওই জায়গা আপনার কোরআন তিলাওয়াত করতেছে, ওকে সাইজ করে আসি। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় এক জায়গা বাদান আওয়ামী লীগের বাদান মিটিং হচ্ছে, পাশে হলো মসজিদ। একজন যা বলতে, তো মসজিদে মুখে আজান দিবার পারিস নেই কি? কয় মুখে আজান দিবার পারিস নেই, এখানে আমরা মিটিং করতেছি, মাইক দিয়ে আজান দেওয়া লাগবে। তাহলে আবু জেহেলের সাথে করে কি কম করছে না বেশি করছে? ওদের ওদের সমান সমান করছে। কোরআন তিলাওয়াত করছে, বলছে সাইজ করি, আর এখানে আজান দিচ্ছে, যা বলতে চাই মুখ দিয়ে আজান দিবার পারিস নাই। দেখিস না আমাদের আল্লাহর ওলিরা আজান ওয়াজ করতেছে।
আজান কোন যতগুলি দল আছে ইসলামী দল ব্যতীত যতগুলি দল আছে, কোন দলের নেতা কর্মী কোনদিন বলছে যে হে আমার কর্মীরা তোমরা কেউ জানে নামাজ ছেড়ে না? বলো, কেউ বলছে? কারণ জানে নামাজ যদি পড়ে ওদেরকে আর কেউ ভোট দিবে না। কতক্ষণ না কে নামাজ নাই, ওদের ভিতরে নামাজ নাই, ওদের খালি ক্ষমতা। আর ইসলামী দল যারা করে তাদের এক নম্বর কথা হলো যে নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, কয় ওয়াক্ত নামাজ তুমি আপনার একা একা পড়ছো, রিপোর্ট করতে হবে। অত হস্তা না ইসলামী দল করা। কত আওয়ামী লীগের নেতারা ঘুরতেছে দুর্বেল লেগে, আগে নামাজ পড়, রিপোর্ট লে। বাংলাদেশের মধ্যে যতগুলি দল আছে প্রত্যেকটা দলের গ্রুপ আছে। আপনারা বলেন বাংলাদেশ জামাত ইসলামের কোন গ্রুপ দেখছেন? সত্যি কথা কয় না পাবলিক, কথা কন না কে? শুনছেন ওরা গ্রুপ গ্রুপ মারামারি করছে? হাই রে মানুষ রে, একটা কথা কয় না, একই কথা কন না কে? সত্য কথা। বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের গ্রুপ আছে, গ্রুপে গ্রুপে মারামারি হয়। কথা কন। বাংলাদেশের জামাত ইসলামের মধ্যে কোনো গ্রুপিং দেখছেন? আমির কোরআন হাদিস থেকে যেটা কথা বলতেছে সেইভাবে তারা চলতেছে। কোনোদিন দেখছেন বাগাবাগিলে মারামারি করছে? কারণ ওরা নিজের বাপের টাকা দিয়ে রাজনীতি করে। কথা কন। ওদের মধ্যে চাঁদাবাজি খাওয়া নাই কে? আর এদের মধ্যে খাওয়া আছে, সরকার দিল মারিয়েছে রেখে দিল। কথা কয় না রে। বাংলাদেশের সব দলে দেখেন তাবলীগের ভিতরেও গ্রুপিং হয়ে গেছে, 7 গ্রুপ আর জবাইয়ের গ্রুপ। কথা কন। তাহলে নিশ্চয়ই ওখানে স্বার্থ আছে না? স্বার্থ না থাকলে গ্রুপ হয়? কথা কয় না। আর জামাত ইসলামের মধ্যে স্বার্থ নাই দেখে গ্রুপ হয় নাই, জীবনে হবেও না। জীবনে যদি কোনোদিন আল্লাহ যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যদি আসে, ইসলামের আইন যদি কায়েম হয়, ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে এই বাংলাদেশ সোনার টুকরো হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জোরে কর। কি বলবেন আপনি? আমি কি খারাপ কথা বলছি নাকি? না না, অঠিক কথা কি আমি বলছি? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা করা বাদান ফরজ, টাকা যার আছে যাকাত দেওয়া ফরজ, টাকা যার আছে হজ করা বাদান ফরজ। কিন্তু আপনার 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 নামাজ পড়া গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য বাদান ফরজ। যার টাকা নাই তার জন্য বাদান জাকাত ফরজ নাই, যার টাকা নাই তার জন্য বাদান হজ বাদান ফরজ নাই। তবে আল্লাহ বলেছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা ধনী হোক গরিব হোক প্রত্যেকটা মানুষের কোরআনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এটাও ফরজ। আল্লাহু আকবার বলেন। নামাজ যেমন ফরজ, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা আমি যে তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার দিন কায়েমের জন্য তুমি কি করছো? কারণ দিন কায়েম করাও তো হলো ফরজ। নামাজ যেমন ফরজ করা হয়েছে দিনটা কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠিত করাও হলো ফরজ, কায়েম করাও ফরজ। তুমি কেন কায়েম করলে না? ওই দিন দেখবেন কত মানুষ নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। কারণ ওই ফরজ মানছে আর দিন প্রতিষ্ঠিত করা এটা হলো ফরজ। এইটা যারা মানে নাই তারা কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। আমার ভাইয়ের আমার আব্দুল্লাহ মাসউদ চোখ বন্ধ করিয়া কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল বলল দেখো ওর সাথে আমি কি ব্যবহার করি। চামড়ার মুজো হাতে লাগাইয়া আবু জাহেল যাইয়া আব্দুল্লাহ মাসউদের কানের উপরে বাদান এমন ধরে বাদান থাপ্পড় মারছে। ও বাদান ডান কানে থাপ্পড় লাগাইছে। ও বাদান সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মাসউদ চক্কর খাইতে খাইতে বাদান পড়ে গেছে, বাদান অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে উঠে দেখে বাদান আপনার কানে কিছুই শোনে না। আব্দুল্লাহ মাসউদ এইরকম করিয়া বাদান কানের উপরে হাত লাগাইয়া বাদান হেঁটে যাচ্ছে। আমার নবী দূর থেকে দেখিয়া আমার নবী দাঁড়িয়ে গেলেন। এরপরে এগে আসে বলে আব্দুল্লাহ মাসউদ রে কি হয়েছে? আব্দুল্লাহ মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কানে কিছু শুনতে পাই না। নবী গো আমি চোখ বন্ধ করিয়া কোরআন পড়তেছিলাম। আব্দুল্লাহ মাসউদ বলতেছে কোরআন পড়তেছিলাম। আবু জেহেল চামড়ার মুজো লাগাই আমারে এমন থাপ্পড় দিছে হুজুর
কানের পর্দা ফেটে গেছে, কান থেকে রক্ত বের হচ্ছে। আব্দুল ইবনে মাসউদ কান্দে, আমার নবী এসে কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় এসে বাদান মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলে, এ জিবরাইল, যেই জায়গা আমার সাহাবী কোরআন পড়তে গিয়ে আবু জেহেল্লা থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, যেই জায়গা আমার সাহাবীরা কান্দে, আমি নবী কান্দি, উচিত ছিল এই জায়গা তোমার এসে কান্না, উল্টা কেন তুমি হাসতেছ? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর কানের পর্দায় যেখানে সাহাবীরা কাঁদতেছেন, আপনি নবী নিজেও কাঁদতেছেন, উচিত ছিল আমারও কান্না, কিন্তু না কান্দিয়ে আমি কেন উল্টো হাসলাম? আপনাকে এই জায়গা বলবো না, মদিনায় গেলে আমি আপনাকে বুঝিয়ে দিব। আজকে আমি না কাঁদে উল্টো আমি হাসলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এখন মদিনার দিকে বাদান একটু আস্তে আস্তে যাই। কেন সাহাবী বাদান এই জায়গা বাদান পর্দা ফাটালেন? আপনার জিবরাইল আলাইহিস সালাম না কাঁদে উল্টা কেন হাসলো? জিবরাইল বলে, নবী গো, আপনি মদিনায় গেলে আমি বুঝা দেব, কান্দার বৈঠকে আমি কেন এসে হাসলাম? এবার বদরের ময়দানে যখন বাদান যুদ্ধটা বাদান শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে ছোট ছোট দুইটা বাচ্চা, আপনার ছোট ছোট দুইটা বাচ্চা আমার নবীর কাছে যা বলে, নবী গো, আমি বদরের ময়দানে যুদ্ধে চলে যাব। আমার নবী বললেন, তোমরা বাচ্চা মাদুর, তোমাদের যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। বলে, নবী গো, আমরা দুই ভাই নিয়ত করেছি যুদ্ধের ময়দানে যাব, আমার মার কাছে ওয়াদা দিয়েছি। আল্লাহ নবী বললেন, তোমরা মাপ কাঠিতে দাঁড়াও। আপনার সেনাবাহিনীতে যখন আপনার যখন বাদান সৈনিক নেয়, ওটা একটা মাপ আছে। আল্লাহ নবী বললেন, তোমরা মাপ কাটি গিয়ে দাঁড়াও। একটা ছেলে বাদান দাঁড়াইলেন, ও বাদান আপনার মাপে পড়ে না। আমার নবী বললেন, মাপে যখন পড়ে না, ছেলেটা পায়ের গুড়ালি উঁচু করে দুই আঙুলের উপরে বাদান দাঁড়াইছে, কাঠিটা মাপে পড়ে। আমার নবী বললেন, এ আমার সাহাবী, পায়ের তালুটা জমিনে লাগিয়ে দাও। দুইটা বাচ্চা বলে, নবী গো, পায়ের তালু জমিনে লাগাইলে মাথা যে মাপ কাঠিতে মেলে না। চিল্লে এখন মারহাবা। আল্লাহ নবীর কাছ থেকে বাদান পারমিশন নিয়ে দুই ভাই বাদান বদরের ময়দানে চলে গেল। ও বাদান বদরের ময়দানে যখন বাদান যুদ্ধ করিবে, এমন সময় নবীর এক সাহাবী বাদান ছিলেন। ওই সাহাবীর কাছে যাইয়া এই দুইটা বাচ্চা বলে, চাচা, আপনি তো মক্কার মানুষ, আপনি তো আবু জেহেলকে চেনেন, আমরা মদিনার মানুষ, আবু জেহেলকে চিনি না, এক নজর দেখাইয়া দেন কোনটা আবু জেহেল্লা। নবীর সাহাবী বললেন, বাবা, তোমরা আবু জেহেল্লাকে দিয়ে কি করবে? ছেলেটা বলল, চাচা, কি করব, একবার দেখাইয়া দেন, নিজেই টের পাবেন কি করব। এবার দেখা দিলেন, সৈন্য অর্ধভাগে উঁচু লম্বা চেহারা, উষা ঘোড়ার উপরে চড়ে আছে, তাড়াতাড়ি যাও, ওইটা হলো বাদান আবু জেহেল্লা। দুই ভাই বিদ্যুৎ দিকে দৌড়া যাইয়া আবু জেহেলকে বাদান জমিনের মধ্যে কোপাইয়া কুপাইয়া বাদান যখন শোয়াইয়া ফেলেছে, আবু জেহেল জমিনের মধ্যে বাদান পড়ে গেছে। ও বাদান বদরের ময়দানে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এদিকে আব্দুল ইবনে মাসউদ বদরের ময়দানে, উনি বদরের ময়দানে এদিক ওদিক টাকা দেখতেছে, আবু জেহেল্লা কই। যায় দেখে আবু জেহেল্লা পইরে খালি গোংরাচ্ছে। আব্দুল ইবনে মাসউদ দৌড়া যায় বাদান বুকের উপর বসছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যা বলে, আবু জেহেল, এ আবু জেহেল, মক্কার জমিনে আমার কানে থাপ্পড় লাগাইয়া পর্দা ফাটা দিয়েছিলি, তোর কি মনে আছে? আমরা ক্ষমা করে দেব, তুই যদি কলমা পড়ে মুসলমান হোস, তোকে সুযোগ দিলাম, আমি 5 মিনিট সুযোগ দিলাম। এই বলে বুক থেকে নামিয়ে আপনার চক্কর দিয়ে এসে বলতেছে, আমি তোকে 5 মিনিট সময় দিছি, তুই কলমা পড়বি কিনে। বলে, না না, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ তোদের জাদু করছে, আমাকে জাদু করতে পারে না। নাউজুবিল্লাহ। পাজি হলে এইরকম পাজি হয় মানুষ। আব্দুল ইবনে মাসউদ বললেন, এ আবু জাহেল, রেডি হ, আমার
কানের পর্দা ফাটা দিয়েছিলি, এই যে তরবারি দিয়ে তোর এখন গলা কাটবো, তোর কোন বাবা তো ঠেকাইবে? আবু জেহেল বলতেছিল আমি কিন্তু নেতা, আমার গলাটা একটু লম্বা করিয়া কাট। কি পাজির পাজি, মানুষ জানে দেখে বলে যে নেতার মাথা। গলা যখন কেটে ফেললেন আব্দুল মাসউদ মনে মনে ভাবলেন এই মাথাটা আমার নবীর কাছে নিয়ে যাব, বহুত জ্বালাইছে আমার নবীকে, আমার নবীর কাছে মাথাটা নিয়ে যাব। আবু জেহেলের চুল তো ছিল বাদন বড়, চুল ধরে টান দেয়, মাথা লড়ে না। আব্দুল মাসউদ মনে মনে চিন্তা করে চুল ধরে ধরে টানি, মাথা লড়ে না কেন, এরকম করে তুলতে চায়, মাথা লড়ে না। চিন্তা করলেন মাথা এত ভারী হলো কেন? হঠাৎ করে আব্দুল মাসউদ বাদান কান ধরে টান দিছে, মাথা লড়ে। সুবহানাল্লাহ, তো জোরে বল। কেরে চুল ধরে টানি মাথা লড়ে না, কানে ধরে টানলে মাথা লড়ে। আব্দুল মাসউদ কি করলেন, আপনার এই মুড় দিয়ে, আপনার কানের এই মুড় দিয়ে বাদন রশি ঢুক, এই পাশ দিয়ে বাইর করে বাদন রশিতে প্যাচ দিয়ে আপনার মাথা ধরে আপনার কানে ধরে টানে, বাদান মাথা লড়ে, চুল ধরে টানে মাথা লড়ে না। এর মানে হইল আবু জেহেল আপনার নবীর সাহাবী আব্দুল মাসউদকে থাপ্পড় দিয়ে কানটা বাদান ফাটা দিয়েছিলেন। এই জন্যই কানের সাথে বাদান কানের যোগাযোগ। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে কানের সাথে যদি কানের যোগাযোগ যদি থাকে তাহলে বদরের ময়দানে দেখেন কান ধরে টানে বাদান মাথা লড়ে, মাথা ধরে টানে বাদান চুল ধরে ধরে টানে মাথা লড়ে না। তাহলে যারা 16টা বছর মিথ্যা অপবাদ দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছো, তোমাদের ওই ফাঁসি কাছে ঝুলতে হবে। সিল্লাকন ঠিক কিনে? কারণ ভালো ভালো আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলাইছো, আর তুমি যত গুণী মানুষ মারছো, এখন তাদেরকে একবার করে ফাঁসি দিছো, তোমার 3000 বার ফাঁসি হবে। আপনার পেপারে দেখলাম ওই ফাঁসির সাথে ফাঁসির যোগাযোগ আছে, আর ওই আব্দুল মাসউদের কানের সাথে আবু জাহেলের কালের সাথে মিল আছে না নাই? কানের মধ্যে রশি লাগাইয়া আবু জাহেলের মাথাটা টেনে আমার নবীর দরবারে নিয়ে যা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই যে দেখেন আপনার সাথে জীবন বড় দুশ্মনী করছে, আমার কানের পর্দা ফাটা দিয়েছে, তার কাল্লাটা কেটে নিয়ে আসি। আমারও নবী বললে দেখি দেখি, যা দেখে আবু জেহেলের মাথা। এবার আমার নবী বলে আবু জেহেল, তোমার কাছে কতদিন কলেমার দাবাত নিয়ে গেছি, তুমি গ্রহণ করো নাই, বরং আমাকে মারছো, আমাকে থুতু নিক্ষেপ করছো, আমার সাহাবীর কানের পর্দা ফাটে দিয়েছো। সাহাবীও হাসে, আমার নবীও হাসে। জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় এসে হাজির হয়ে গেলেন। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম হাসে, নবীও হাসে, সাহাবীরা হাসে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আব্দুল মাসউদের কানে থাপ্পড় লাগাইয়া কানের পর্দা ফাটা দিয়েছিলেন। ওই বৈঠকে আমি দেখেছি, আপনিও কেঁদেছেন, আপনার সাহাবীরা কেঁদেছেন। ওই জায়গা আমি না কেঁদে আমি উল্টা হেসেছি। ও নবীজি, আজকে আপনার সাহাবী আব্দুল মাসউদ তার গলাটা কাটছে, কানের সাথে রশি লাগাইয়া কুত্তর মতো টাইনে আপনার দরবারে হাসি করছে। নবী গো, ওই দিনকার আপনার হাসি আর মক্কার ওই হাসি আর মদিনার হাসি, এই দুই হাসির মধ্যে মিল আছে কিনা? আমার নবী বলে পুরোটাই আমি মিল দেখতেছি। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে বাদান এই মসজিদটা বাদান মেরামত করা লাগবে। এই মসজিদ মেরামত করবার বাদান দরকার আছে না বাদান নাই? এই মসজিদটা হোক, এই মসজিদটা বাদান হোক। আপনারা কি চান? এরপরে এই শরীর গঠন করলো দুনিয়ার বুকে, তোমাকে আল্লাহ বানাইছে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কাইফা মানে কেমনে? আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম, এরপরে কেমনে তুমি সুদ খাও? তুই তো একবার নিমক হারাম, কেমনে তুই সুদ খাস? কাইফা মানে কেমনে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা
তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো প্রাণ ছিল না। তুমি কোথায় ছিলে? তুমি ছিলেন আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, এরপরে বিভিন্ন ধরনের বাদান খাদ্যের মধ্যে। ওই খাদ্যটা তোমার বাবা খাইলো, মা খাইলো, খাওয়ার পরে মা বাবা খাইলো, মা বাবার ভিতরে বাদন রক্ত হইল। বাবা যখন খাইলো রক্ত হলো, তার থেকে বাদন একটা পানি তৈরি হলো। এমন পানি, এমন পচা পানি পৃথিবীর কোন মানুষ 1 পয়সা দিয়ে বাদাম কিনবে না। আল্লাহ বলে, বান্দা এই পচা গান্দা পানি দিয়ে আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি, কাইফা কেমনে তুমি সুদ খাও? হ্যাঁ, কেমনে তুমি সুদ খাও? এই যে আপনার বাড়ি কুকুর আছে, কুকুর চেনেন না? কুত্তকর এই কুকুরে আপনি কি খাওয়ান? হাড্ডি, কাটা আর কি, এতে কিছু বাদ। তারপরে কুকুর খাওয়া বলে, মালিক তুমি এতে ভাত খাওয়াইছো, হাড্ডি কাটা খাওয়াইছো, মালিক রে তুমি বেঈমানি করতে পারো আল্লাহর সাথে, আমি কিন্তু তুমি হলো তোমার সাথে আমি বেঈমানি করব না। আপনি যখন আপনার ওই শেরপুর শহরে যখন গেছেন অথবা সিরাজগঞ্জ শহরে যখন গেছেন, আপনি যখন বাড়িতে আসেন নাই, রাত 10টার সময় বাড়িতে এসে দেখবেন আপনার বিবি বাল বাচ্চা আরামে ঘরের মধ্যে বাদান খেলাধুলো করতেছে, কেউ ঘুম পাড়তেছে, আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আপনার বাড়ির কুকুর ঘুমায় না। আপনি যখন 10টার সময় আসছেন, ওই কুকুরটা দৌড়ে আপনার কাছে যাইয়া এইরকম করে নেজ লড়াই আর বলে, মালিক রে ওয়েলকাম, স্বাগতম। কথা কয় না, ওয়েলকাম, স্বাগতম। একদিন আপনি হঠাৎ করে বাইত নাই, রাত 12টা বাজে, আপনার ছেলেও ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছে, কেউ আপনার খবর নিচ্ছে না। আপনার বাড়ির কুকুর ঘুমায় না, এদিকে অন্ধকার রাত, আপনি চাদর গায়ে দিয়েছেন, মাফলার দিয়ে বাজার মুখটা ডাকিছেন, মাছ দিয়ে মুখটা ডাকছেন, এদিকে অন্ধকার রাত। আপনি রাত 12টার সময় যখন দরজার আপনার গেটের মধ্যে যখন প্রবেশ করতেছেন, কুকুর চিন্তা করতেছে, এদিকে অন্ধকার, তারপরে ঘন কুয়াশা, মুখটা বাজার মাছ দিয়ে চাদর দিয়ে মাফলার দিয়ে ঢাকা, চেনাও যায় না এটা মালিক না চোর। এই কুকুর পরীক্ষা করবার জন্য চিন্তা করতেছে, আমার মালিক তো নাই, যদি সর্বনাশ হয়। এই জন্য কুকুর যাও ওকে দমক দেয়, বক কে তুমি? কথা কয় না রে, কুকুর কি কয়? ভোগ কয়, কে তুমি? তখন মালিক কয়, এ রাখ। কারণ কুকুর কয়, ইন্নে লিল্লাহ, এ না আমার মালিক, আমি ভোগ কইছি। কুকুর বুঝতে ভোগ এর মানে কি, আর এক এর মানে কি? বকের মানে হলো কে তুমি? আমার মালিক নাই, এই জন্য দমক দিল, ভোগ তুমি কে? তখন মালিক কয় এক, এর মানে হলো আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমার কোচ ভোগ। মালিক কুকুর কয়, আমার না ভুল হয়ে গেছে। দেখবেন এই কুকুর তো দৌড়া যায়, মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেক্সটে লড়াইয়া বলে, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, অন্ধকার রাত, মালিক রে বক বলে আমি আপনাকে গালি দিছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও? আল্লাহ বলে, লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমাদের দেশে আছে বেটা সুদে লাগায়, সুদে খায়, মসজিদের আগের কাতারে দাঁড়ায়, কয় না, কথা কয় না। এই তুই সুদে খাস, তুই আগের কাতারে যাবি কে? তুই নামাজ নষ্ট করে ছাড়ছিস, তুই পিছনে যা। আপনি কেমন বলতেছি, আপনি তো পেটন খান, ও তা কয় কয় আমরা পেটন খাই, হুজুরও পেটন খা মরুক নাকি? কারণ 16টা বছর আমরা ওয়াজ করতে পারি নাই, জানেন কয় বছর? 16টা বছর ওয়াজ করতে পারি নাই। স্টেজে ওঠার সাথে সাথে বলছে, আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, আমাদের বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে, এখন সোনামানিককে তোমরা কোথায়? হ্যাঁ, এখন বলেছে ওকে না, তোমাদেরকে কেউ দাওয়াইছে? বই বলেছে না, না, বিগত তো আরো তো সরকার ছিল,
সরকার তো পরিবর্তন হয়েছে না? সে নেতাও বলা নেই, নেত্রীও বলা নাই, কর্মীরাও বলা নাই। আর তোমরা এমন কাম করছো, তোর নেত্রীও বলাইছে, তোরাও বলাইছিস, কথা কর না কে?